গরিব বইলা মনে করো যে কেউ বিয়ে শাদী করতে চায় না। চেহারা সুন্দর হইলে কি হইব, যে বিয়ে করতে চায় সে তো যৌতুক চায়। আমাকে যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে শাদী করতে চায়, তার জীবন সঙ্গী বানাইতে চায়, তাইলে ওইরকম একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবো। তার বয়স যে এইরকমই হোক, বয়স দেখতেও চাই না, চেহারাও দেখতে চাই না। যদি একটা সুন্দর মনের মানুষ হয়, সে যদি আমাকে সারা জীবন তার পাশে রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম হচ্ছে অনামিকা। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি কোনো রকম। ভালো আছেন? হ্যাঁ, ক্যামেরার ভালো সামনে আছি। কেন আসছেন? ক্যামেরার সামনে আইসে অনেক কষ্টে পড়ে ভাই। তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন। কষ্টের কথা বলতে কি, বিয়ে শাদী হচ্ছে না, গরিব বইলা মনে করো যে কেউ বিয়ে শাদী করতে চায় না। তো একটা গরিব ভালো দেখে মনের কেউ বিয়ে শাদী করতে চায় না। হ্যাঁ মানে আপনি তো চায়। গরিবের ঘরে পদ্ম ফুল। চেহারা সুন্দর হইলে কি হইব, যে বিয়ে করতে চায় সে তো যৌতুক চায়। যৌতুক দেওয়ার মতো তার সামর্থ্য নাই। তো আসলে এই যে গরিবের ঘরে একটা পদ্ম ফুল, এখানে কি টাকা লাগে বিয়ে বসতে? এখন মাইনছে তো আর চেহারা চায় না, মাইনছে তো যৌতুক চায়। যৌতুক তো দিতে পারি না, এর জন্য বিয়ে শাদী হচ্ছে না। কেউ যদি যৌতুক ছাড়া বিয়ে শাদী করতো, তাইলে ওইরকম একটা মানুষ। গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি হইছে কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা ওই যে লাকসাম আছে না, এই জায়গা। লাকসাম। আচ্ছা, তো আসলে এই যে গ্রামের বাড়ি কুমিল্লা লাকসাম, হ্যাঁ। এখন বর্তমানে আছেন কোথায়? এখন বর্তমানে এখানেই আছে। এখানেই আছেন। এই জায়গার নাম আছে? হ্যাঁ বললাম না, লাকসাম বাজার। আচ্ছা, এখানে বাসা ভাড়ায় থাকে। হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে আপনি ক্যামেরার সামনে আসার মূল কারণ, মানে আপনার দায়িত্ব কেউ যদি নেয় তাহলে আপনি তার কাছে যাবেন, এরকম হ্যাঁ, কিছু? আমাকে যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে শাদী করতে চায়, তার জীবন সঙ্গী বানাইতে চায়, তাইলে ওইরকম একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো আপু আপনার বাবা মা ভাই বোন? হ্যাঁ, গেলার ভাই নেই, আমরা দুইটা বোন। আর বাবা আছে, মা আছে। বয়স্ক মানুষ তো, তারা বাসায় থাকে, কোনো কাজ বাজ করে না। আচ্ছা, বাবা মা বয়স্ক হয়ে গেছে, কোনো কাজ কাম করতে পারে না। হ্যাঁ, তারা বাসায় থাকে। এখন আমি মনে করো যে ইনকাম করে তাদের চলে। আপনাদের ফ্যামিলিটা তাহলে কিভাবে চলে একটু যদি বলেন। ফ্যামিলিটাই যে কোনো রকম আমি ইনকাম করে চলাইতাছি। আপনি ইনকাম অনেক করেন? কষ্টেই চলতেছে। আচ্ছা, আপনি কি ইনকাম করেন, কি কাজ করেন? আমি সেলাই মেশিন এর কাজ করি মানুষের সেলাই বাসায়। মেশিনে কাজ করেন? সেলাই মেশিনে কাজ করে কত টাকা পান? এই যে 500-600, কোনোদিন 1000 টাকা এরকম পাই। কোনোদিন 1000 টাকাও পান? হ্যাঁ। আচ্ছা, এই যে 1000 টাকা পান, তাহলে তো মোটামুটি ভালো। হ্যাঁ, সব দিন তো আবার এইরকম টাকা পাই না, কোনোদিন পাই না, আবার কোনোদিন পাই এইরকম। কোনোদিন 400 পাই, 500 পাই, আবার কোনোদিন 1000 টাকা পাই, আবার কোনোদিন পাইও না। আচ্ছা, তো আসলে মূলত মানে আসার উদ্দেশ্য হচ্ছে বিয়ে বসা, জি। কোনো সাহায্য না। হ্যাঁ, যদি যৌতুক ছাড়া কোনো লোক আমাকে বিয়ে শাদী করতে চায়, এরকম একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবো। আচ্ছা, সে আপনার নাম কি? দেশের হোক বিদেশের হোক। অনামিকা। অনামিকা। তো মানে বিয়ে বসতে যে চান, তার বয়স কত হতে হবে? তার বয়স যে এইরকমই হোক, বয়স দেখতেও চাই না, চেহারাও দেখতে চাই না। যদি একটা সুন্দর মনের মানুষ হয়, সে যদি আমাকে সারা জীবন তার পাশে রাখে, আমি ওইরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী আচ্ছা, করবো। তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? যোগাযোগের আমার দেবো 019 হ্যাঁ। 34 হুম। 311 098। আচ্ছা, তো দর্শক আপনারা যারা দেখছেন এই বোনকে, সরল মনে তাকে একটু সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।